আসসালামু আলাইকুম। সকলকে আজকের ভিডিওয় স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও আমরা করেছি শাহিওয়াল গরু নিয়ে। এর আগে শাহিওয়াল গরু পালনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ছবিগুলো শুরুতে দেখাচ্ছি। সেখানে আমরা কিভাবে শাহিওয়াল গরু পালন শুরু করলাম, আমাদের কি অভিজ্ঞতা ছিল সেটা বর্ণনা করেছি। আজকের ভিডিওতে আমরা শাহিওয়াল গরু পালনের শুরু করার পরে গত কয়েক বছরে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেখানে আমরা কোনো ক্ষেত্রে সফল হয়েছি, কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। সেই অভিজ্ঞতার আলোকেই শাহিওয়াল গরু পালনের ব্যবস্থাপনাকে আমরা আরও উন্নত করেছি। সেগুলো আজকে বর্ণনা করব। আমরা এখন যে শেডে আছি, এখানে আমরা হেইপার অর্থাৎ 12 থেকে 26 মাস বয়সের শাহিওয়াল বকনাগুলো রেখেছি। এই শেডটা দুই ভাগে ভাগ, দুই পাশেই হেইপার আছে। আমরা প্রথমেই দেখলেন যেটা ভিডিওতে, একটা কালো ষাঁড়। আসলে এটা টিজার ষাঁড়। আমরা দুই পাশেই টিজার ষাঁড় রেখেছি। এর কারণ যাতে সহজে এবং সঠিকভাবে এই হেইপারগুলা যখন হিটে আসে সেগুলো শনাক্ত করা যায়। সময় মতো হিট শনাক্ত করতে পারলে সময় মতো প্রজনন করা যায়, এটা আপনারা সবাই জানেন। আমরা প্রজননের ক্ষেত্রে কি করি? আমরা আসলে প্রাকৃতিক বা ন্যাচারাল ব্রিডিংকে আমরা অগ্রাধিকার দিই। সেক্ষেত্রে আমাদের নিজস্ব শাহিওয়াল ব্রিডার আছে। তবে আমরা যে কোনো বকনা বা হেইপারকে প্রজননের আগে বকনার বয়স, ওজন, স্বাস্থ্য এবং শারীরিক বিকাশ মূল্যায়ন করি। শুধু হিটে আসলেই আমরা তাড়াহুড়ো করে কখনো ব্রিডিং করাই না। আমাদের এই হেইপারদের নিয়ে, শাহিওয়াল হেইপারদের নিয়ে যে অভিজ্ঞতা, কিছু কিছু শাহিওয়াল যেগুলার পার্সেন্টেজ ভালো, সেগুলো 18 থেকে 24 মাসের ভিতরে হিট চলে আসে। কয়েকটার ক্ষেত্রে আমাদের একটু কষ্ট হয়েছে, সেগুলা সময় নিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে 2 বছর, 2.5 বছর সময় লেগে গেছে। আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন, আমরা এই বকনাগুলাকে উন্মুক্ত পরিবেশে রেখেছি। উন্মুক্ত পরিবেশে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করে, পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি গ্রহণ করতে পারে। আর এখন বর্ষাকাল চলছে, যেহেতু খোলা জায়গা কিছু আছে, এই বকনাগুলা মাঝে সাঝে বৃষ্টিতে ভেজে। এখন আমরা যে শেডে আছি, এখানে 12 মাস বা তার বেশি বয়সের শাহিওয়াল ষাঁড় ও বকনা বাছুর রাখা আছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই শেডটা লম্বা, মাছ থেকে আমরা ব্যারিকেড দিয়েছি, কারণ বয়সের হোমোজিনিটি রক্ষা করার জন্য। আমরা বয়স অনুযায়ী এখানে বাছুরগুলোকে একসঙ্গে রেখেছি, যাতে করে তাদের খাবার, পরিচর্যা ও ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হয়। এই শেডটিও সম্পূর্ণ উন্মুক্ত, ফলে বাছুরগুলো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, পর্যাপ্ত আলো বাতাস পায় এবং প্রয়োজন অনুযায়ী খাবার ও বিশুদ্ধ পানি গ্রহণ করতে পারে। আমরা খামার ব্যবস্থাপনায় বিশ্বাস করি। খোলামেলা ও আরামদায়ক পরিবেশে বাছুরের শারীরিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা এখানে বাছুরগুলা রেখেছি, এখান থেকে বকনা বাছুরগুলার যখন বয়স, ওজন ও শারীরিক বিকাশ প্রজননের উপযুক্ত হবে, তখন তাদেরকে আমরা হেইপার শেডে স্থানান্তর করব। আর যে ষাঁড় বাছুরগুলা এখানে আছে, সেগুলো আমরা ফ্যাটেনিং শেডে পাঠাবো এবং এখান থেকে আমরা ব্রিডারও সিলেকশন করব। এখন যে ষাঁড় বাছুরটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ব্রিডার হিসেবে সিলেকশন করব। এই বাছুরটা আমাদের সরকারি যে 100% শাহিওয়াল আছে, সেই ষাঁড়ের যে সিমেন্স আছে, সেই সিমেন্সের বাছুর এবং এর মায়ের রেকর্ড অত্যন্ত ভালো। এখন আপনাদেরকে আমি আমাদের যে ড্রাই এবং প্রেগনেন্ট গাভীর যে শেড আছে সেখানে নিয়ে যাব। এখানে আমরা গাভীগুলোকে নিয়ে আসি গর্ভধারণ নিশ্চিত হওয়ার পরে এবং দুধ বন্ধ হওয়ার পরে। আসলে এটা একটা ক্লাস্টার আমরা তৈরি করেছি, যাতে গর্ভবতী গাভীগুলোকে আমরা সঠিক মিনারেল, সঠিক খাবার এবং সঠিকভাবে পরিচর্যা করতে পারি। এবং এটাও একটা উন্মুক্ত শেড। গরুগুলোকে আমরা খোলা রাখি যাতে হাঁটা চলা
এবং উন্মুক্ত পরিবেশে তাদের শারীরিক গঠন ঠিক থাকে। একই সাথে আমরা যে ধরনের খাবার দিই তাতে বাছুরেরও শারীরিক গঠন ঠিক থাকে, এই লক্ষ্য আমরা সবসময় ঠিক রাখি। এইখানে যে শাহিওয়াল গাভীগুলা আপনারা দেখছেন, এগুলো আমরা একেবারে প্রথমে সংগ্রহ করেছিলাম, তার মধ্যে বেশ কয়েকটা আছে। এই গাভীগুলোর মধ্যে আমরা যে দুধের উৎপাদন পেয়েছি সেটা একেবারে এই সেকশনের শুরুতে যে গাভীটা দিয়েছি সেটা 10 লিটার প্লাস হয়েছে। এই যে গাভীগুলো দেখছেন এগুলা 5 লিটার থেকে 6 লিটার দুধ হয়। তবে এগুলা আগে অলরেডি 3টা বাচ্চা তারা দিয়েছে। এই শাহিওয়াল গাভীগুলার আমরা বিগত কয়েক বছরে এদের থেকে যে অভিজ্ঞতা, এই গাভীগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি, রোগবালাই নাই বললেই চলে। তারপরে আরেকটা বিষয় যেটা আছে, এই গাভীগুলার মেস্টাইটিস হয় না বললেই চলে, এবং এই গাভীগুলার অন্য যে সিজনাল ডিজিজ সেগুলো হয় না। এইগুলা হলো এই গাভীর বৈশিষ্ট্য। এরপর আপনাদেরকে নিয়ে যাব আমাদের 0 হতে 3 মাস বয়সের বাছুর যেখানে রেখেছি সেখানে। আমাদের বর্তমানে 7টা এই ধরনের এই বয়সের বাছুর আছে। আপনারা দেখছেন একেবারেই 15 থেকে 20 দিন বয়সের বাছুর আছে, 1 থেকে 1.5 মাস বয়সের, এবং আরেকটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন আমাদের 3 মাস বয়সের বাছুর আছে। এগুলো আমরা একটু আলাদা করে শুকনো জায়গায় রাখার চেষ্টা করেছি, কারণ এই 3 মাস এই বাছুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা উইনিং পিরিয়ড বলা হয়ে থাকে, এবং এই 3 মাসে বাছুরের বিভিন্ন ধরনের সংক্রমণ এবং মর্টালিটির হার বেশি থাকে। এরপরে আপনাদেরকে আমি আরও 2টা শেডে নিয়ে যাব। প্রথম একটা দেখছেন এখানে আসলে আমাদের 3 মাস বয়সের ঊর্ধ্বে, 3 মাস থেকে 1 বছর বয়সের যে বাছুরগুলা এই 2টা শেডে থাকে। প্রথম যে শেডটা দেখছেন এখানে চেষ্টা করেছি আমরা 3 মাস থেকে শুরু করে 6 থেকে 7 মাস বয়সের বাছুরগুলা রাখা। এর প্রধান কারণ হলো বয়স ভিত্তিক ব্যবস্থাপনা। কারণ সমবয়সী বাছুর যদি না থাকে তাহলে দেখা যায় কোনোটা দুর্বল হয়ে গেছে, বড় বাছুর থাকলে তারা বেশি খাবার খায় এবং তাদের পুষ্টি এবং খাবারের মাত্রাও ভিন্ন রকম হয়। এই কারণে আমরা এই 2টা সেট করেছি। এখানে আমাদের 3 থেকে 6 মাস বয়সের কিছু শাহিওয়াল, 2-3টা শাহিওয়াল বাছুর এখানে আছে। আমরা আস্তে আস্তে পরের সেটে যাব। এই বাছুরগুলা যদিও একটু ঘরে রাখা, তারপরে ঘরটাতে পর্যাপ্ত আলো বাতাস আসার সুযোগ আছে। এখানে পানির পাত্র রাখা আছে, এখানে খাবারের পাত্র রাখা আছে। তাদেরকে আমরা এখান থেকে খাবার পানি সব কিছু ঠিকমতো দেয়া হয়। এই বাছুরগুলো আরেকটু বড়। এই বাছুরগুলা 6 মাস থেকে 1 বছরের মাঝে। এখানে 3-4টা শাহিওয়াল বাছুর আছে। এই বাছুরগুলা এখানে আমরা রেখেছি। একই কথা, বয়সভিত্তিক ব্যবস্থাপনা। এখান থেকে যখন আরেকটু গ্রোথ বেশি হবে আপনাদেরকে আমি আগে যে শেডটা দেখিয়েছি 12 মাস প্লাস সেখানে আমরা স্থানান্তর করব। এরপরে আপনাদেরকে আমি দুধের গরুর শেডে নিয়ে যাব। আপনারা দেখছেন আমাদের একটা শাহিওয়াল গাভীর দুধ দোয়ানো হচ্ছে। বর্তমানে আমাদের যে শাহিওয়াল গাভী আছে তার মাঝে 9টি গাভীতে দুধ দিচ্ছে, বাদ বাকি গাভীগুলো প্রেগনেন্ট। কয়েকটা গাভী আছে যেগুলা অ্যাডভান্স স্টেজে আছে, আমি এই ভিডিওর শেষ অংশে এগুলা দেখবেন। এখানে কয়েকটা শাহিওয়াল গাভী আপনারা দেখতে পাচ্ছেন। এতক্ষণ আমরা যে শাহিওয়াল গরুর বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপনা দেখালাম, আমাদের অভিজ্ঞতার আলোকে এখন আমরা শেষ অংশে কিছু আলোচনা করব। আমরা যে শাহিওয়াল গরু পালন করছি তাতে আমাদের প্রথমেই আসি আমাদের দুধের অভিজ্ঞতা, কী পরিমাণ দুধ উৎপাদন হয়। আমাদের কয়েকটা গরু আছে সেগুলো 8 থেকে 10 লিটার দুধ আমরা পেয়েছি, তবে ম্যাক্সিমাম গরুর 3 থেকে 5 লিটার দুধ আমরা পাই। এটা হলো আমাদের দুধ উৎপাদনের অভিজ্ঞতা। আস্তে আস্তে আমাদের যে ব্রিডগুলো হচ্ছে তাতে উৎপাদন আমরা আশা করছি বৃদ্ধি পাবে। তবে দুধ উৎপাদন কম হলেও এই দুধে ফ্যাটের পরিমাণ অত্যন্ত বেশি। তারপরে শাহিওয়াল গাভীগুলার আর কিছু বৈশিষ্ট্য আছে, এগুলোর ম্যাস্টাইটিস একেবারেই হয় না বললে চলে। এগুলার
প্রজনন ক্ষমতা অত্যন্ত উচ্চ। এরা প্রতি বছর একটা করে বাচ্চা দেয় এবং এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি, কোনো রোগ বালাই হয় না বললেই চলে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা যেহেতু পাশাপাশি ফ্রিজিয়ান গরুও পালন করি, আমাদের যে কাপ মর্টালিটি বা বাছুরের মৃত্যুর হার শাহিওয়াল গরুর ক্ষেত্রে একেবারেই 0। তারপরে আরেকটা বিষয় যেটা লক্ষ্য করেছি, শীত, বর্ষা, গরম এই সব ঋতুতে শাহিওয়াল গরুগুলা মানানসই মানিয়ে নিতে পারে। তারপরের আরেকটা বিষয় আপনাদেরকে বলি, শাহিওয়াল গরুগুলা খাবার কম খায়। শাহিওয়াল গরুগুলার মাঝে আপনারা হলস্টেইন ফ্রিজিয়ান বা অন্য অন্য গরুর ক্ষেত্রে যেমন রিপিট ব্রিডিং যেটা সমস্যা থাকে, শাহিওয়াল গরুগুলা যেহেতু আমরা ন্যাচারালি ব্রিড করাই, সেখানে কনসেপশন রেট অত্যন্ত হাই। আরেকটা, এই ভিডিও আপনারা যেটা দেখলেন, আমরা শাহিওয়াল গরুর ব্যবস্থাপনা যেভাবে করেছি বয়স ভিত্তিক, ক্লাস্টার ভিত্তিক, এটাই হলো আমাদের অভিজ্ঞতা। এবং আরও কিছু স্পেশাল কাজ করেছি, টিজার, শার্ট সহ অন্য অন্য বিষয়বস্তু যেগুলো আমরা আমাদের ভিডিওয় বর্ণনা করেছি। আমরা আশা করি এগুলো আপনাদের উপকারে লাগবে এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে আমরা যদি এই গরুগুলারই দুধ 10 কেজির কাছাকাছি হয়, সেটাই মনে হয় লাভজনক। সকলকে ধন্যবাদ।